যেমনটি লক্ষ্য করছেন রাজধানীর মিরপুর ৬ নম্বরের প্রশিকা যে মোড়টি রয়েছে সেখানটায় বাটা শোরুমে আগুনের সূত্রপাত ঘটে। আমরা ১২টার কিছুক্ষণ আগেই সেটি জানতে পেরেছি, প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে সেটি জানিয়েছেন। এবং এই মুহূর্তে যেটি লক্ষ্য করছেন যে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তারা কিন্তু কাজ করছেন। এখানটায় আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং আমরা শুরুর দিকে যেটি লক্ষ্য করছিলাম যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বেশ ভালোভাবেই ছিল, কিন্তু এখন যেটি লক্ষ্য করছেন যে ফায়ার সার্ভিসের যেই কার্যক্রম সেটির ফলে এখন কিন্তু আগুন কিছুটা কমেছে। তবে যেই পরিমাণ ধোঁয়া আমরা লক্ষ্য করছি এখানটায় কিন্তু স্বাভাবিকভাবে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এবং এটা যেহেতু বাটা শোরুম, এখানটায় বিভিন্ন প্রকার প্লাস্টিক সহ বিভিন্ন পদার্থ থাকার ফলে আগুন কিন্তু খুব একটা কমছে না। এবং যে আপনারা জেনে থাকবেন যে যেই শোরুম যেগুলো থাকে বাটা, সেটি কিন্তু তাদের যেই বিভিন্ন ধরনের প্রদর্শনীর জন্য যে পণ্যগুলো রাখা হয় তার সাথে কিন্তু তার মধ্যেই কিন্তু তাদের যেই গোডাউনগুলো থাকে। এখন আমরা যেটি লক্ষ্য করছি যে আগুন কিছুটা অর্থাৎ এখানটায় যে শোরুমটি রয়েছে শোরুমের শুরুর দিকে সামনের দিকে আগুন কিছুটা কমলেও এখন গোডাউনের মধ্যে আগুন খুব একটা কমেনি। আমরা সেটি লক্ষ্য করছি। ফায়ার সার্ভিস তারা কিন্তু তাদের যে কাজ তারা কিন্তু সেটি চালিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেটি বলছিলেন যে ১২টার কিছুক্ষণ আগে কিন্তু এখানটা আগুনের সূত্রপাত ঘটে, তারা ধোঁয়া দেখতে পান এবং সেই সাথে তখনই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এখানটায় আগুন নির্বাপনে আসেন। আপনারা জেনে থাকবেন যে এখানটা মিরপুর ১০, মিরপুর ২ নম্বর সহ আশপাশের কয়েকটি ফায়ার সার্ভিস স্টেশন যেহেতু রয়েছে সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু আসছেন আগুন নির্বাপনে, তারা কাজ করছেন। একে একে তারা কিন্তু 3টি ইউনিট তারা কাজ করছেন। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তাদের যে কাজ তারা কিন্তু সেটি চালিয়ে নিতে আরও কিছু ইউনিট তারা এখন যুক্ত হতে পারেন। এখন যেটি লক্ষ্য করছেন যে ভিতরে আগুন থাকায় কিন্তু খুব স্বাভাবিকভাবেই ভবনটিতে প্রবেশ করা যাচ্ছে না। এবং ভবনটি যেহেতু দোতলায় উপরের ভাগে হচ্ছে আমরা যেটি লক্ষ্য করছিলাম যে একটি রেস্টুরেন্ট রয়েছে, যার ফলে কিন্তু আগুনের যে সূত্রপাত কিংবা হচ্ছে আগুন ছড়িয়ে পড়ার ফলে কিন্তু রেস্টুরেন্টে যদি আগুন লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আগুন নেভানো আরো বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। এবং আরো একটি বিষয় যেটি হয়েছে যে আগুনে যেই ভবনটিতে আগুন লেগেছে তার পাশেই কিন্তু কয়েকটি আবাসিক ভবন রয়েছে, সেখানটায় কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি এখানটায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আগুনের যে ঘটনাটি ঘটেছে সেটি যাতে ছড়িয়ে না পড়ে কিংবা কোনো ধরনের হতাহত না ঘটে সেটি নিশ্চিত করার জন্যই মূলত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এবং আরও একটি বিষয় যেটি আপনাদেরকে জানাতে চাই যে এখানটা আমরা এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাইনি। এখানটা যেহেতু আগুন লাগার ঘটনাটি মধ্যরাতেই হয়েছে, সেখানটায় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছিলাম এখানটায় যে শোরুমটি রয়েছে বাটা সেটি কিন্তু বন্ধ ছিল। সেই সাথে ভবনটির দোতলায় যে রেস্টুরেন্টটি রয়েছে সেটি কিন্তু বলা চলে বন্ধই ছিল, যার ফলে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটতে দেখিনি। ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেটির অংশ হিসেবে আমরা এখন যেটি লক্ষ্য করছি যে ফায়ার সার্ভিস তারা কিন্তু তাদের স্বাভাবিকভাবেই সেখানটায় প্রবেশ করতে না পারার ফলে যেটি হয়েছে যে ফায়ার সার্ভিস তারা কিন্তু তাদের যে ঝুঁকি থেকে মুক্ত থেকে স্বাভাবিকভাবে কাজ করার জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জামাদি তারা কিন্তু পরিহিত অবস্থায় তারা ভবনটিতে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা সেই বিষয়টি এখন লক্ষ্য করছি। আপনাদেরকে আমরা একটু যদি দেখাতে চাই, যেটি লক্ষ্য করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু তাদের যে কাজ তারা কিন্তু সেটি চালিয়ে নিচ্ছেন। এবং সেই সাথে এখানটায় যে প্রত্যক্ষদর্শী সহ আশপাশের এলাকার যে মানুষ রয়েছেন তারা কিন্তু ফায়ার সার্ভিসের সাথে তারা কিন্তু কাজ করছেন। যদিও এখানটায় কাজে সহযোগিতা করার চেয়েও কিন্তু উৎসুক জনতা যারা রয়েছে তাদের সংখ্যাই বেশি, যার ফলে কিন্তু আগুন নির্বাপনের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু এখানটায় আমরা খুব একটা প্রভাব পড়তে দেখছি না, তথা খুব একটা মানুষ থাকলেও তারা কিন্তু ভেতরে ঢুকে স্বাভাবিকভাবে কাজ করার কোনো সুযোগ নেই। এখানটায় শুধুমাত্র ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা তাদের বিভিন্ন ধরনের তারা
তারা হেলমেট সহ বিভিন্ন পোশাক পরে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন, আগুন নির্বাপনের চেষ্টা করছেন। এবং আরও একটি বিষয় যেটি হয়েছে যে এটি যেহেতু বাটা শোরুমের একটি জায়গা, সেখানটায় কিন্তু আমরা জেনে থাকি যে প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের পণ্য তথা বাটা শোরুমে যেগুলো থেকে থাকে সেই ধরনের পণ্য রয়েছে, যার ফলে কিন্তু আগুনের যে অবস্থা, আগুন কিছুটা কম দেখা গেলেও এখানটা কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। আমরা জেনে থাকবো যে প্লাস্টিক পোড়ানোর ফলে যেটি হয় যে বিপুল পরিমাণে ধোঁয়ার একটি আবহ দেখা যায়, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। এবং এই জায়গাটি যদি বলতে চাই যে মিরপুর ৬ নম্বরের যে পশিকা যে মোড়টি রয়েছে, সেই মোড়ের একদম মাথায় বলা চলে যে বাটার যে শোরুমটি রয়েছে সেটিতে কিন্তু আগুনের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে, আমরা যে শুরু থেকে যেটি বলছিলাম, প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে বেলা 12টার কিছুক্ষণ আগে কিন্তু তারা শুরুর দিকে কিছুটা ধোঁয়া দেখতে পান, তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ধোঁয়ার যে অবস্থা সেটি কিন্তু তারা বলছিলেন যে আগুনের রূপ নেয়, তথা শুরুর দিকে কিছুটা ধোঁয়া থাকলেও কিন্তু পরবর্তীতে কিন্তু আগুনের যে অবস্থা সেটি কিন্তু বাড়তে শুরু করে। এবং একটু পরেই যখন ফায়ার সার্ভিস তাদের যে কাজ সেটি চালিয়ে নেয়, তখন কিন্তু আগুনের কিছুটা কমতে দেখা যায়। এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। এখানটা আমরা বিভিন্ন ধরনের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর আমরা উপস্থিতি লক্ষ্য করছি। তারা ফায়ার সার্ভিসের সাথে কাজে সহযোগিতা করার জন্য তারা রয়েছেন। এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু বেশ ভালোভাবে কাজ চালিয়ে নিচ্ছেন। এখন যে অবস্থা আমরা লক্ষ্য করছি যে ভবনটিতে আগুনের অবস্থা কিছুটা কমেছে, তবে প্রচুর পরিমাণে ধোঁয়ার ফলে কিন্তু ভেতরের অবস্থা স্বাভাবিক, ভেতরের যে অবস্থা সেটি কিন্তু ভেতরে গিয়ে দেখা সম্ভব হচ্ছে না। এবং ভেতরেই যদিও আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কিছু কর্মী তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। আমরা তাদের সাথেও কথা বললে হয়তোবা আমরা ভবনের একেবারে ভেতরের যে অবস্থা সেটি জানাতে পারবো। তবে আমরা যেহেতু এখানটায় রয়েছি, আমরা যেটি লক্ষ্য করছি যে ভবনটির দোতলায় যেহেতু রেস্টুরেন্ট রয়েছে এবং তার উপরেই যে রুপটপটি রয়েছে সেখানটায় কিন্তু আমরা আরো একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। এখানটায় ভবনের যে আগুন সেটি যদি কিছুক্ষণের মধ্যে তথা দ্রুত সময়ের মধ্যে যদি স্বাভাবিক অবস্থা না আসে, সে আগুন কিন্তু ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে। আরো একটি আশঙ্কা যেটি করা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে যেখানটা আগুনটি লেগেছে তথা ভবনের যে নিচতলায় বাটা শোরুমে সেই তার পাশে কিন্তু আরো কিছু আবাসিক ভবন রয়েছে। আমরা যেটি লক্ষ্য করছি আবাসিক এখানটায় ভবনে কিন্তু কিছু মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। অনেকেই তাদের প্রাণ ভয় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের যে অবস্থা সেটি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি, কারণ আমরা যেটি লক্ষ্য করছি যে এখন কিছুটা আগুনের লেলিহান শিকাশি কিছুটা কমতে শুরু করেছে। তবে আগুনের যে প্রচুর পরিমাণে যে ধোঁয়া, আমরা আস্তে আস্তে যেটি লক্ষ্য করছিলাম ধোঁয়ার ফলে কিন্তু এখানটায় স্বাভাবিকভাবে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা যদি সুযোগ হয় আমরা আপনাদেরকে হয়তো বা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আরো কিছু আগুন কি কমেছে আমরা ফায়ার সার্ভিসের সাথেই যেমনটি জানতে চেয়েছিলাম যে আগুন কমার যে সম্ভাবনা, তারা যেটি বলছিলেন যে এখন পর্যন্ত পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণ আসেনি, তবে আগুন শুরুর দিকে যে অবস্থা ছিল সেখান থেকে কিছুটা কমেছে। আপনাদেরকে যদি দেখাতে চাই, যেটি লক্ষ্য করছেন এখানটায় কিন্তু ফায়ার সার্ভিসের একের পর এক গাড়ি আসছেন, এসে কিন্তু তারা কিন্তু আগুন নির্বাপনে তারা কাজ করছেন। এবং আপনারা জেনে থাকবেন যে মিরপুর 10 নম্বর যেহেতু ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে, সেই সাথে আশপাশের আরো কিছু ফায়ার স্টেশন থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আসছেন। আমরা শুরুর দিকে যেমনটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট তারা সেটি বলছিলেন। এবং আরো একটি বিষয় আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছিলেন যে এখানটায় দোতলা ভবনের নিচতলায় বাটা শোরুমের একটি বাটা শোরুম রয়েছে, সেখানটায় তারা শুরুর থেকে কিছুটা ধোঁয়া দেখতে পান। এবং এই ধোঁয়া কিন্তু সময়ে যখন 12টার কিছুক্ষণ পর তারা কিন্তু যেমনটি বলছিলেন যে 12টার কিছুক্ষণ পরে কিন্তু তারা আগুনের যে অবস্থা সেটি কিন্তু দেখতে পান। এবং এখানটা ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে তারা ঘটনার যেই
যেটি বলছিলেন যে তারা কিন্তু 12টার কিছুক্ষণ আগেই তারা খবর পেয়ে এখানটায় আসেন এবং আগুন নির্বাপনে তারা কাজ করে যাচ্ছেন। যদিও আমরা এখন পর্যন্ত আগুনের যে অবস্থা দেখতে পাচ্ছি সেটি কিন্তু কিছুটা কমলেও প্রচুর পরিমাণে ধোঁয়া আমরা লক্ষ্য করছি এবং ভবনটি দোতলায় যেমনটি বলছিলাম যে যেহেতু রেস্টুরেন্ট রয়েছে সেখানটা আমরা এখন যে অবস্থাটি লক্ষ্য করছি যে ভবনের দোতলায় কিন্তু সেখান থেকে কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু আসছে। বলা চলে একটি আশঙ্কা থেকে যায় আগুনের যেই আগুন ছড়িয়ে পড়ার যে একটি সম্ভাবনা আগুন সেটি কিন্তু একটি আশঙ্কা থেকে যায় এবং আমরা এই মুহূর্তে যেটি লক্ষ্য করছিলাম যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের যে কাজ তারা কিন্তু সেটি চালিয়ে যাচ্ছেন, একের পর এক ইউনিট কিন্তু যুক্ত হচ্ছেন। আমরা যদিও নিশ্চিতভাবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি 3টি ইউনিট তারা কাজ করছেন, সেই সাথে এখানটায় যারা রয়েছেন স্থানীয় তারা কিন্তু ফায়ার সার্ভিসের সাথে তারা কাজ এগিয়ে নিচ্ছেন। যদিও আমরা যেমনটি লক্ষ্য করছিলাম ফায়ার সার্ভিসের কিছু কয়েকজন তারা ভেতরে প্রবেশ করেছেন, তবে আমরা এখন যে যেখানটায় রয়েছি সেখানটায় আমরা স্বাভাবিক অবস্থায় ভবনটিতে প্রবেশ করার সম্ভাবনা নেই বললে চলে এবং যেটি লক্ষ্য করছিলাম যে ফায়ার সার্ভিসের কয়েকজন তারা কিন্তু তাদের যে অক্সিজেন সহ তারা কিন্তু ভেতরে প্রবেশ করছিলেন। বলা চলে এখানটায় কিন্তু স্বাভাবিক অবস্থায় যে অক্সিজেন সেটি কিন্তু নেই বললে চলে এবং প্রচুর পরিমাণে ধোয়ার ফলে যেটি হয়েছে যে স্বাভাবিকভাবে এখানটায় নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই, যার ফলে কিন্তু তারা ভেতরে যাচ্ছেন এবং আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তিনি আমাদেরকে যেটি বলছেন যে আগুনের যে অবস্থা এখানটায় শুরুর দিকে যেটি বলছিলাম যে এখানটায় যেহেতু বাটা শোরুমে আমরা জেনে থাকবো যে বিভিন্ন ধরনের প্লাস্টিক সহ সেই ধরনের বিভিন্ন বিষয়তে থাকে, জুতো ব্যাগ সহ নানান যে পণ্যগুলো থাকে সেই পণ্যের যে শোরুমটি রয়েছে তথা আমি বলছিলাম যে শুরুর দিকে এই যে শোরুমটি রয়েছে সেই শোরুমটির যে প্রদর্শনীর জন্য যে পণ্যগুলো রাখা হয় সেই পণ্যর যে অংশটি রয়েছে সেখানটায় কিন্তু আমরা শুরু থেকে দেখছিলাম যে আগুনের যে ঘটনাটি ঘটেছিল সেটি কিছুটা কমতে শুরু করেছে, তবে ভেতরে যেহেতু আমরা জেনে থাকবো যে শোরুমের সাথেই গোডাউনের যে বিভিন্ন ধরনের তারা পণ্য রাখেন সেখানটায় কিন্তু আগুনের যে অবস্থা আমরা এখানটায় লক্ষ্য করছিলাম সেখানটায় কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে তথা এখন পর্যন্ত খুব একটা নিশ্চিত বলা যাচ্ছে না যে আসলে ভেতরের যে কি অবস্থা সেটি। এবং আরও একটি বিষয় যে যেমনটি বলছিলাম যে ভবনটি দ্বিতীয় তলায় যেহেতু রেস্টুরেন্টটি রয়েছে যার ফলে কিন্তু আমরা এখন যেটি লক্ষ্য করছি যে ধোঁয়া সেটি কিন্তু দ্বিতীয় তলা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে এবং এই যে দুই তলা বিশিষ্ট যে ভবনটি রয়েছে তার পাশে কিন্তু আমরা আরও একটি আবাসিক যে ভবন সেটি লক্ষ্য করছিলাম, পাঁচতলা যে ভবনটি রয়েছে সেটি, এবং সেখান থেকে আমরা যেটি লক্ষ্য করছিলাম যে সেখানটা অবস্থানরত যারা ছিলেন তারা কিন্তু এখন রাস্তায় অবস্থান করছেন, সেখানটায় স্বাভাবিকভাবেই কিন্তু থাকা যাচ্ছে না। এবং আরও একটি বিষয় যে আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে এখানটায় যেহেতু আশপাশের কিছু এলাকায় বিশেষ করে মিরপুর 6 নম্বর মিরপুর 10 সহ কিছু এলাকায় যেহেতু আমরা জেনে থাকবো যে বিপুল পরিমাণে গোডাউন সহ বিভিন্ন বিষয় রয়েছে, যার ফলে তারা যিনি বলছেন যে এখানটায় যেই শোরুম সহ নানা যে এখানটায় গোডাউন সহ বিভিন্ন ধরনের কারখানা রয়েছে সেটি কিন্তু তারা যেটি বলছেন যে সেটি কিন্তু স্বাভাবিক অবস্থায় না থাকার ফলে তারা যেটি বলছেন যে আগুন কিন্তু যদি ছড়িয়ে পড়ে তার ফলে কিন্তু যেটি হবে যে হতাহতের ঘটনাও ঘটতে পারে বলে তারা যেটি বলছেন। তবে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটতে দেখিনি কিংবা আমরা জানতে পারিনি। আমরা এখানটায় অবস্থান করছিলাম বেলা 1টার কিছুক্ষণ আগেই খবর পেয়ে আমরা এখানটায় অবস্থান করছিলাম এবং ফায়ার সার্ভিস সহ এর আগে যারা এখানটায় ছিলেন প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলছিলাম, আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই মুহূর্তে যেটি লক্ষ্য করছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু তারা যারা শুরুর দিকে ভেতরে গিয়ে আগুনের অবস্থা নিয়ে তারা কাজ করছিলেন তারা কিন্তু একের পর এক তারা তথা পালা বদল করে তারা কিন্তু একজন আসছেন একজন যাচ্ছেন বলা চলে, কারণ এখানটায় যে পরিমাণ আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি এই যে অবস্থা ধোঁয়ার যে অবস্থা সেখানটায় কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকার অবস্থানে নেই, যার ফলে যেটি হয়েছে ফায়ার সার্ভিসের এখানটায় কমছে
ফায়ার সার্ভিসের আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলছিলাম, যে তারা যেটি বলছেন যে আগুনের যে অবস্থা এখন কিছুটা কমেছে, তবে পুরোপুরিভাবে নিশ্চিত বলা যাচ্ছে না যে আগুন, আমরা সেটি বলছিলাম। আর এখন এখানটা যে অবস্থা, যে স্বাভাবিকভাবেই দাঁড়ানোর সুযোগ নেই, এবং এখানটায় যেহেতু বিপুল পরিমাণে প্রত্যক্ষদর্শী রয়েছে, আমরা কিন্তু প্রত্যক্ষদর্শীদের যে অবস্থান লক্ষ্য করছি, যার ফলে কিন্তু ফায়ার সার্ভিস যেটি বলছিলেন যে এখানটায় বেশিরভাগই প্রত্যক্ষদর্শী, তবে কিছু কিছু আমরা স্থানীয়দের আমরা যেমনটি দেখতে পেয়েছি যে তারা কিন্তু আগুন নির্বাপনে তারা কিন্তু কাজ করছেন, তারা ফায়ার সার্ভিসকে তারা সহযোগিতা করছেন। তারা যেটি বলছেন যে এখানটায় যে আগুনটি লেগেছে সেটি শুরু থেকে একেবারে কম ছিল, তথা প্রাথমিক অবস্থায় যখন ছিল তখন কিন্তু, তবে এখন যেটি লক্ষ্য করছি যে বিপুল পরিমাণের প্রত্যক্ষদর্শী এখানটা অবস্থান করায় কিন্তু একটু হট্টগোলের অবস্থা তৈরি হয়েছে। যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সেই সাথে যদি একটু দেখাতে চাই, আমরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করব, সেই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানটায় যে আগুনের যে অবস্থা সেটি দেখানোর চেষ্টা করব আমরা। যদিও এখানটা কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু প্রবেশের কোনো সুযোগ নেই, যদিও এখানটা কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানটায় আসছেন, এবং এখানটা আমরা যেহেতু জেনে থাকবো যে এখানটায় যেহেতু যে শোরুমটি রয়েছে সেই শোরুমের যে বিভিন্ন ধরনের বিষয় যে থাকে, আমরা জেনে থাকবো যে শোরুমের যে এসি সহ নানা ধরনের যে বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে পণ্যগুলো রয়েছে সেগুলো থাকার ফলে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার যে একটা অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম, এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কিন্তু ভেতরে প্রবেশের চেষ্টা করছিলাম, কিন্তু এখানটায় স্বাভাবিক অবস্থায় ভেতরে প্রবেশ করার কিন্তু অবস্থায় নেই। এবং আরও একটি বিষয় যেটি হয়েছে, আমরা ভেতরে যেটি লক্ষ্য করছি এখানটায় আগুন কিছুটা কমতে শুরু করেছে, তবে এখন যে অবস্থা লক্ষ্য করছেন যে প্রচুর পরিমাণে ধোঁয়া আমরা লক্ষ্য করছি, এবং এখানটায় যেহেতু বৈদ্যুতিক সংযোগ রয়েছে, সেই সাথে আগুনের যে অবস্থা সেই অবস্থায় কিন্তু একই আশঙ্কা থেকে যায় যে হতাহতের যে বিষয়, যদিও এখন পর্যন্ত আমরা কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটতে দেখিনি। এখানটায় যে ঘটনাটি ঘটে যেহেতু মধ্যরাতের ঘটনা, যার ফলে কিন্তু যেটি হয়েছে যে এখানটায় আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানটায় শোরুমটি বন্ধ ছিল তখন, যেহেতু মধ্যরাতের ঘটনা ছিল, এবং সেই সাথে ভবনের দ্বিতীয় তলা যেটি রয়েছে, ভবনের দ্বিতীয় তলায় কিন্তু আমরা যেটি দেখাচ্ছিলাম আপনাদেরকে শুরু থেকেই, যে রেস্টুরেন্টটি রয়েছে সেটিও কিন্তু বন্ধ ছিল। এবং এখন যেটি লক্ষ্য করছেন আমার আশপাশে, আমি যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের যে কাজ সেটি কিন্তু চালিয়ে নিচ্ছেন। সেই সাথে যদি জানিয়ে রাখতে চাই, এখানটা কিন্তু স্থানীয় যারা আছেন তারা কিন্তু তাদের যে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার যে বিষয় তারা কিন্তু সেটি করছেন। এবং সেই সাথে আরো একটি বিষয়, এখানটা কিন্তু আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, যদিও ধোয়ার ফলে কিন্তু খুব একটা স্পষ্টভাবে দেখানোর সুযোগ হচ্ছে না। আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভবনের যে নিচতলা যেটি রয়েছে, যে বাটা শোরুমটি রয়েছে, সেই শোরুমের যে নিচতলার যে অবস্থা সেখানটায় আমরা বিপুল পরিমাণে আমরা ফায়ার সার্ভিসের কর্মীকে দেখতে পাচ্ছি এখানটায়। ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে আগুন এখন যে অবস্থা আগুনের সেটি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, যদিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই বলা চলে, যার ফলে যেটি হয়েছে ফায়ার সার্ভিস কিন্তু তাদের যে কাজ সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং সেই সাথে আমরা এই মুহূর্তে যেটি লক্ষ্য করছি, এখানটায় আপনারা জেনে থাকবেন যে বাটা যে শোরুম গুলো থেকে থাকে সেখানটায় আমরা যেটি লক্ষ্য করছিলাম, প্লাস্টিকের যে পণ্যগুলো রয়েছে তথা বিভিন্ন ধরনের জুতো সহ বিভিন্ন ধরনের যে পণ্যগুলো রয়েছে, তারা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা যেটি লক্ষ্য করছি তারা কিন্তু একেবারে সেখানটায় গিয়ে তারা তাদের যে কাজ সেটি করার চেষ্টা করছেন, তথা খুব ভালোভাবেই যে আগুন নির্বাপনের যে অবস্থা তারা কিন্তু সেটি করার চেষ্টা করছেন। এবং আমরা কিন্তু সেটি লক্ষ্য করছিলাম, এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আগুনের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা যারা ভেতরে গিয়ে আগুন নির্বাপনে কাজ করছিল, এবং সেই সাথে আমরাও কিছুক্ষণ ভেতরে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে
যেমনটি দেখতে পাচ্ছেন যে আগুনের যে অবস্থা সেটি বলা চলে কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে সেটি, এবং যেমনটি আশঙ্কা ছিল যে ভবনটি দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ার যে একটা অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত বলা চলে যে সেই আশঙ্কাটুকু এখন পর্যন্ত নেই। ফায়ার সার্ভিসে আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছে। আমরা ফায়ার সার্ভিস সহ এখানটায় প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম, শুরু থেকেই যে বিষয়টি নিশ্চিত করছিলাম, জানাচ্ছিলাম যে এখানটায় আগুন ছড়িয়ে পড়ার কিংবা আগুন লাগার যে অবস্থা ফায়ার সার্ভিস বলছিলেন যে শুরুর দিকে খুব একটা আগুনের অবস্থা খুব একটা আশঙ্কাজনক না থাকলেও কিন্তু এখানটায় সময়ের সাথে সাথে তথা 12টার কিছুক্ষণ পরে আগুন লাগলেও এখন যে অবস্থা সেটি কিন্তু সেটি শুরুর থেকে ভেতরে ফায়ার সার্ভিস স্বাভাবিকভাবে তারা প্রবেশ করতে পারেনি, যার ফলে কিন্তু আগুনের যে অবস্থা সেটা কিন্তু ছড়িয়ে পড়ে বলা চলে। এবং বর্তমানে যে অবস্থাটি আমরা লক্ষ্য করছি যে শোরুম ভবনের যে বাটা শোরুমটি রয়েছে সেই শোরুমে আমরা বিভিন্ন ধরনের যে জুতোর কালেকশন আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে বিভিন্ন ধরনের পণ্যের যে পসরা থেকে থাকে বিভিন্ন ধরনের শোরুমগুলোতে, সেই অবস্থায় বলা চলে আগুনের যেই আগুন ছড়িয়ে পড়া যে একটা অবস্থা কিংবা নিয়ন্ত্রণে আসার যে একটা অবস্থা সেটি কিন্তু স্বাভাবিকভাবেই আসছিল না শুরুর দিকে, আমরা সেটি লক্ষ্য করছিলাম। এবং আরও একটি বিষয় যেটি আরও একটি আশঙ্কা যেটি আমরা জানাচ্ছিলাম যে ভবনটির দ্বিতীয় তলায় যেহেতু রেস্টুরেন্ট সহ আরও কিছু আমরা স্থাপনা দেখতে পেয়েছিলাম, সেখানটায় আগুনটি যদি ছড়িয়ে পড়ে তার ফলে কিন্তু হতাহতের ঘটনা কিংবা আরও বড়সড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে যেতে পারত বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং বর্তমান যে অবস্থা আগুনের সেটি বলা চলে কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিস আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা যেটি লক্ষ্য করছি এখানটা ফায়ার সার্ভিসের সাথে বিভিন্ন বাহিনী, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বাহিনী, রেড ক্রিসেন্টকে আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে আরও কিছু বাহিনীর সদস্যকে আমরা দেখতে পাচ্ছি এবং সেটি বলা চলে। আর একটি বিষয় যে আমরা যদি একেবারে আপডেট তথ্যটি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে এখন পর্যন্ত আগুনের যে অবস্থা সেটি কিন্তু বলা চলে অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে ফায়ার সার্ভিস যে কাজটি করছে এখন যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসার জন্য যে কাজ কিংবা তাদের যে পুরোপুরি নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য তাদের যে কাজ ফায়ার সার্ভিস কিন্তু সেটি করছেন। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করছি এখানটায় যারা প্রত্যক্ষদর্শী আসেন তারা বেশিরভাগই তারা কিন্তু আসছেন দেখছেন, তবে কেউ তারা কিন্তু ফায়ার সার্ভিসের সাথে তারা কাজে সহযোগিতা করছেন, যার ফলে কিন্তু ফায়ার সার্ভিসের যে কাজ সেটি কিছুটা এগোচ্ছে বলা চলে। এবং আমরা যেমনটি বলছিলাম এখানটা বিভিন্ন বাহিনী, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন বাহিনী আমরা উপস্থিতি লক্ষ্য করছিলাম এবং সেই সাথে আমরা রেড ক্রিসেন্টের উপস্থিতি লক্ষ্য করছিলাম, তারা কিন্তু অগ্নি নির্বাপনে তারা কিন্তু কাজ করছেন। এবং আমরা এখানটা যেটি লক্ষ্য করছি যে এখানটা যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা কিন্তু ফায়ার সার্ভিসের সাথে তারা কিন্তু কাজে সহযোগিতা করছেন। শুরু থেকে যেটি বলার চেষ্টা করছিলাম, যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানটায় যেহেতু একটি বলা ছিল শোরুম, বাটা শোরুমের মধ্যে বিভিন্ন ধরনের প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের পণ্যের যেই কালেকশন থেকে থাকে সেখানটায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ার যে একটা অবস্থা কিংবা হচ্ছে আগুন স্বাভাবিক অবস্থায় আসার যে একটা অবস্থা সেটি কিন্তু শুরুর দিকে খুব একটা ছিল না। যদিও ফায়ার সার্ভিস তারা কিন্তু তাদের যে কাজ সেটি বেশ ভালোভাবেই তারা করার ফলে এখন যেটি হয়েছে, এখন যে অবস্থা সেটি কিন্তু আগুনের যে অবস্থা সেটি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে এবং ফায়ার সার্ভিস আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা যেমনটি লক্ষ্য করছিলাম ফায়ার সার্ভিসের একের পর এক তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং আমরাও কিছুক্ষণ আগে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলাম। স্বাভাবিকভাবেই আমরা যেমনটি লক্ষ্য করছি যে সেটি কিন্তু আগুনের যে অবস্থা সেটি কিন্তু কমতে শুরু করেছে, যদিও বিপুল পরিমাণে ধোয়ার ফলে কিন্তু এখানটা স্বাভাবিক অবস্থায় দাঁড়ানোর সুযোগ নেই বলা চলে। এখন যে অবস্থাটি আমরা লক্ষ্য করছি যে আগুনের যে অবস্থা একেবারে ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি বলছিলেন তারা একেবারে আগুন স্বাভাবিক অবস্থায় তথা একেবারে নির্বাপন যতক্ষণ পর্যন্ত না আসবে তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে কাজ সেটি চালিয়ে নেবেন এবং ফায়ার সার্ভিসের যে রেস্কিউ যে টিমগুলো রয়েছে তারা কিন্তু একের পর এক আসছেন, তারা কিন্তু সেই বিষয়টি করছেন। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এবং তারা আমার ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে তারা শুরুর দিকে 3টি ইউনিট তারা কাজ করলো, এখন যে অবস্থা সেটি কিন্তু তারা
আগুনের যে অবস্থা বেগতিক দেখে তা আমরা কিন্তু যেটি লক্ষ্য করছিলাম যে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট তারা কিন্তু যোগ হয়েছেন 3টি ইউনিটের সাথে বলা চলে। এখন যে অবস্থা আগুনের সেটি নির্বাপনে কিন্তু ফায়ার সার্ভিসের 5 থেকে 6টি ইউনিট তারা কাজ করছেন। এবং আরও একটি বিষয় আপনারা জেনে থাকবেন যে মিরপুর 10 নম্বর ফায়ার সার্ভিসের যেহেতু স্টেশন রয়েছে, সেখান থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটি বলছেন যে আগুনের খবর পেয়েই তারা কিন্তু এখানটা অবস্থান করে আগুন নির্বাপনে তারা কাজ করছেন। যদিও এখন পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণ আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, কেননা আপনারা যেমনটি শুরুর দিক থেকে যেমনটি বলছিলাম, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানটায় যেহেতু শোরুমের মধ্যে বিভিন্ন ধরনের পণ্যের যে বিষয় থেকে থাকে, সেখানটায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণের আসার যে অবস্থা সেটি কিন্তু নেই বললে চলে। আর প্রত্যক্ষদর্শী সহ স্থানীয়রা আমাদেরকে যেটি বলছিলেন যে এখানটায় আগুনের যে ঘটনা সেটি কিন্তু শুরুর দিকে স্বাভাবিক অবস্থায় ছিল, তবে সেটি শুরুর দিকে স্বাভাবিক অবস্থা থাকলেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটি বেড়ে যায়। এবং আমরা এখন যেটি লক্ষ্য করছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা ভেতরে গিয়ে কাজ করছেন তারা কিন্তু তাদের যে স্বাভাবিক অবস্থায় তারা নিঃশ্বাসও নিতে পারছে না। তারা আমাদেরকে যেটি বলছিলেন যে ভেতরে প্রচুর পরিমাণে ধোঁয়া তারা দেখেছেন এবং আগুন নির্বাপনের কিংবা আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসার যে একটা অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত নেই বললে চলে। তবে এখন বলা চলে যে আগুনের যে অবস্থা সেটি কিন্তু বলা চলে এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, সেটি নিশ্চিতভাবে বলা যায়। তবে ফায়ার সার্ভিস আমাদের কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করছিলাম যে এখানটায় যারা প্রত্যক্ষদর্শী সহ যারা আছেন তারা কিন্তু এখানটায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন, যার ফলে যেটি হয়েছে যে এখানটায় কিন্তু আগুন স্বাভাবিক অবস্থায় বলা চলে এসেছে। এটি একটি সুখবর বলা চলে এবং এখানটায় আমরা সেই বিষয়টি লক্ষ্য করছিলাম। এবং আরও একটি বিষয় যে এখানটায় শুরুর দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারা বেলা 12টার কিছুক্ষণ আগে যখন ঘটনাটি ঘটে তারা কিন্তু এখানটায় এসে আসেন এবং কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট তারা কাজ শুরু করেন এবং একে একে 5টি ইউনিট তারা কিন্তু এখানটায় এখন পর্যন্ত তারা কাজ করছেন। এবং আগুন নির্বাপনের যে অবস্থা কিংবা যে আপডেট তথ্যটি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বলা চলে এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আর আমরা এখানটায় রয়েছি এবং সেই সাথে আগুনের নিয়ন্ত্রণের যে অবস্থা কিংবা হতাহতের যে ঘটনা সেটি আমরা কিন্তু এখন পর্যন্ত খুব একটা পাইনি এবং আগুন ছড়িয়ে যাওয়ার যে একটি সম্ভাবনা বলা চলে এখন এটি স্বাভাবিক অবস্থায় রয়েছে বলা চলে। এই ছিল আমার কাছে রাজধানীর মিরপুর 6 নম্বরের যে প্রশিক্ষা মোড়ের যে বাটা শোরুমটি রয়েছে সেখান থেকে সর্বশেষ এতক্ষণ জানাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মিয়া আমিরুল ইসলাম। ধন্যবাদ সবাইকে।